একটি নারী ছাড়া একটি বাড়ি কখনোই সম্পূর্ণ হয় না। সেটি তখনই একটি বাসা, একটি আশ্রয়, যখন সেখানে একজন মা, একজন স্ত্রী, একজন নারী তার ভালোবাসা আর যত্ন দিয়ে সেটিকে পূর্ণতা দান করে। সত্যি মায়ের কোনো বিকল্পই হয় না। সকালে ঘুম থেকে উঠেই দেখছি মা রান্নাঘরে সকালের জলখাবারটা রেডি করে ফেলেছে। একমাত্র মাই চিন্তা করে যে মেয়েটার সাথে সাথে আমার জামাইটাও হাসি খুশি থাকুক। আগে তিনি মাকে বলেছিলাম, মা সকাল সকাল বেরোবো কাল, কারণ ভোটের দিন আর বাড়ি যাইনি, রাতটা ওখানেই থেকে গেছিলাম। মা বলেছিল চিন্তা নেই, সকালেই আমি খাবার রেডি করে দিব। আর যেই বলা সেই কাজ, সকালে উঠেই দেখলাম মা খাবার রেডি করে ফেলেছে, কারণ যাতে মেয়েও খেয়ে যেতে পারে, জামাইও খেয়ে যেতে পারে, মেয়ের যাতে বাড়ি গিয়ে কোনো কষ্ট না হয়। এই যে গিয়েই রান্না করবে, কখন ঘরের কাজ করবে, তার জন্য যাতে একটু রেস্ট নিয়ে রান্না করতে পারে সেই চিন্তা মা করেছে। জানো তো, এই চিন্তাটা মা ছাড়া আর কেউই করবে না। মেয়ের মা বাবারা কখনোই ভাবে না যে পরের ছেলেকে আমরা কেন যত্ন করব। জানো তো, তারা এটা ভালোভাবেই বোঝে, জামাই যদি হাসি খুশি থাকে, জামাইকে যদি যত্নে রাখি, আমার মেয়েটাও সেখানে গিয়ে যত্নেই থাকবে। আর সত্যি বলতে ভগবানের দয়ায় এমন একটা মানুষ পেয়েছি আমি, আমার সব কিছু ভালো মন্দ খেয়াল এই মানুষটাই রাখে। দুটো দিন বাড়িতে ছিলাম না, ঘরের অবস্থা দেখেছো কি করে রেখেছে, এসেই দেখে মাথা খারাপ। আর এগুলোই ভাবছিলাম বাড়িতে বসে বসে, যে ঘরে যে কি হয়ে আছে। এখন যতই মায়ের সংসারে যাই না কেন, নিজের সংসারটা নিয়ে চিন্তাটা বেশিই থাকে, তাই না? বাড়ি এসে দেখলাম ঘর একদম অগোছালো, সেগুলো গুছিয়ে ফেললাম। এইদিকে উপরে এসে দেখছি রান্নাঘরে ডিম অমলেট করে কড়াইটা রেখে দিয়েছে বর বেসিনের মধ্যে। বলেছিলাম এঠো কখনো রাখবে না, ধুয়ে রাখবে না মাজতে ইচ্ছে করলে, তাই করে রেখে, তাই ভাবলাম রান্নাঘরটাও একটু ডিপ ক্লিন করে নিই। একদম ক্লিন করে নিয়ে তারপরেই কাপড়গুলো ধুয়ে স্নানে যাব। একটি পুরুষ ঘর তৈরি করতে পারে, কিন্তু একটি ঘরকে সত্যি পরিপূর্ণ দিতে পারে একমাত্র একটি নারী। কারণ সেই ঘরকে সে ভালোবাসা, যত্ন আর স্নেহে গড়ে তোলে। একটি পুরুষ যদি স্বপ্নও দেখে, সেই স্বপ্নটাকে পূরণ করতে, বাস্তবায়ন করতে একমাত্র নারীই থাকে। কারণ একটি নারী ছাড়া পুরুষ যেমন অসম্পূর্ণ, তেমনি পুরুষ ছাড়াও নারী অসম্পূর্ণ। এটা তো আমরা সকলেই জানি। দেখেছো, কথা বলতে বলতে রান্নাঘরটাও ক্লিন করে ফেললাম। আর এদিকে পুরো ছাদটাতে পাতাগুলো পড়ে আছে, তাই একটু ঝাড় দিয়ে নিলাম। এবার যাব স্নানে, তার আগে কাপড়গুলো ধুয়ে উপরে নিয়ে এসছি। এতগুলো কাপড় জমেছে, ভাবলাম ধুয়ে দিই। ঘরটা এলোমেলো থাকলে কিছুতেই মন বসে না, একদম চঞ্চল লাগে মন, কোনো কিছু ভালো লাগে না। তাই আগে ঘরটাই পরিষ্কার করলাম, তারপর রান্নাঘরটা। আর এখন দেখো সিঁড়িটাও ঝাড় দিয়ে নিলাম। দুটো দিন বাড়িতে ছিলাম না, মনে হচ্ছে যেন সব কিছু এলোমেলো হয়ে গেছে। এদিকে স্নান সেরে চলে এসেছি। আর আজকে জানো তো কি হয়েছে, বরের একটা ভুলের জন্য আমার অনেক বড় ভুল হয়ে গেছে। বরের কথা শুনে আজ ভেবেছি বৃহস্পতিবার, এই ভেবে আমি ঘট বসিয়েছি। একটা শর্টসও দিয়েছি তোমাদেরকে, তোমরা ওখানে অনেক ভালোবাসা দিয়েছো। এত বড় ভুল হবে আমি কিন্তু একদমই বুঝতে পারিনি। যাকগে, যা হয়েছে তো হয়েই গেছে। এদিকে দেখো বিছানার চাদরটাও পেতে নিলাম। আর জানো তো, একজন কমেন্ট করেছে এই বিছানার চাদরটার একটা লিঙ্ক দাও। দিদি ভাই, লিঙ্ক